আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ রেসিপিতে তৈরি সর্ষে দিয়ে বেলে মাছের ভাপা। বেলে মাছটিকে অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন। আমি সাধারণত যেভাবে বেলে মাছটিকে রান্না করতে পছন্দ করি আপনাদের সাথে আজকে সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে বেলে মাছের এই রেসিপিটি দেখে নিই। আমি এখানে মিডিয়াম সাইজের কিছু বেলে মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার এই মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ, দুটো কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। এই তিনটি উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নেব। যেহেতু আজকের রেসিপিটি আমি এইরকম একটি ঢাকনাযুক্ত বাটিতে করব, তাই এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই মশলা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব হাফ চা চামচ লবণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1/4 চামচ এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া। মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এই মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এই মাছটা সাধারণত নরম প্রকৃতির একটা মাছ। কাঁচা অবস্থায় এই মাছটাকে যতটা নাড়াচাড়া করা যায়, রান্নার সময় কিন্তু এটাকে নাড়াচাড়া করা যায় না, কারণ এতে করে মাছগুলো ভেঙে যায়। তাই এই মাছটিকে আমি এভাবেই রান্না করতে পছন্দ করি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলায় একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে একটি স্ট্যান্ডের ওপর বাটিটিকে বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। আমি ঠিক এতটুকু পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিটের জন্য। বাটিটি যেন নড়ে যেতে না পারে, তার জন্য উপরে ভারী কিছু দিয়ে দিতে পারেন। 30 মিনিট পর বাটিটিকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এবার ঢাকনাটি খুলে নেব। সর্ষে দিয়ে বেলে মাছের ভাপা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের সহজ এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।